শিবরাত্রির পরের রবিবার আমরা সবাই মিলে জলপেশে গিয়েছিলাম। রবিবার দিন গিয়েছিলাম, তার জন্য ভিড়টা খুব বেশি ছিল। আমরা ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব, তবু যেতে যেতে 11টা বেজে গেছে। বাইরের থেকেই আমরা সবাই পূজার জিনিসপত্র নিয়ে নিয়েছি। এবার ভেতরে যাই, এখানে দেখলাম 100 টাকা করে টিকিট আছে, মানে দুটো টিকিট আছে, একটা 100 টাকা একটা 20 টাকা। 100 টাকাটাতে লাইন কম, 20 টাকার লাইনের লোক একটু বেশি। রবিবার এত প্রচণ্ড রোদ ছিল, লাইনে দাঁড়ানোর আগে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ভেতরে এসে সবাই যে কোথায় চলে গেল আমি তো আর কাউকে খুঁজে পাচ্ছিলাম না। তারপর গুডলির সাথে দেখা হলো, ও বললো মা গিয়েছে টিকিট কাটতে। আমরা প্রথমে ভেবেছিলাম একটু বিকেল বিকেল যাব, কিন্তু আমরা যেহেতু সবাই উপাস, শিবের মাথায় জল ঢালবো, তাই সকাল সকালে শিবের মাথায় জল ঢেলে তারপরে মেলা ঘুরে তারপরে বাড়ি যাব। মেলাটাও তো বেশ বড়, ঘুরতে অনেকটাই সময় লাগবে। দূর থেকে আমি লাইন দেখতে পাচ্ছি, এত বিশাল লাইন, টিকিট না কাটা হলে লাইনেও দাঁড়াতে পারছি না। ওনারা সবাই দাঁড়িয়ে আছেন তিলক কেটে দেওয়ার জন্য। এখানে এই যে মহাদেবের ত্রিশূল দিয়ে তিলকটা কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। গুডলি প্রথমে পড়লো, তারপরে এই যে আমি পরে নিলাম। আর সবাই ওদিকে লাইনে দাঁড়িয়ে গেছে আমার এখানে তিলক পড়াটা হলে তারপরে আমরা জুতোটা ওদিকে রেখে তারপরে আমরাও দাঁড়াবো লাইনে। অনেকের ভিডিওতে মন্দিরের রাত্রেবেলার ছবিটা দেখেছিলাম, এত যে ভালো লাগছিল। সম্পূর্ণ মন্দিরটা এত সুন্দর করে লাইট করেছে, বেশ ভালো লাগছিল। দুজন মিলে এই যে মহাদেবের টিকা পরে এখন এই যে একটু ভাবলাম একটু ছবি তুলি, কিন্তু এত রোদ ছিল কিচ্ছু দেখা যাচ্ছিল না। এবার আমরা যাচ্ছি হলো জুতো রাখতে, জুতো রেখে তারপরে লাইনে দাঁড়াবো। মন্দিরের ভেতরেও কিন্তু এই যে একটা দোকান ছিল, এখান থেকেও কিন্তু এই ঘটগুলো কিনে সবাই জল ঢালছিল। আমরা বাড়ির থেকেই সব ফল নিয়ে গিয়েছিলাম, তাই আর এখান থেকে কিছু কিনিনি, শুধু একটা ঘট কিনেছি। আগে তো এখানে একটা গাছ ছিল, সবাই এই গাছে সুতো বাঁধতো, কিন্তু এখন তো গাছটা নেই, তাই চারিদিক দিকে সুতো বাঁধতে হয়। আমরা পুজো দিয়ে এসে তারপরে এখানে সুতো বাঁধবো। আমরা তো এই যে 20 টাকার টিকিট কেটেছিলাম, তাই এখন যাচ্ছি হলো লাইনে। লাইন দেখো কত বড়, শেষ আর হয় না। আমরা যাব একদম শেষ মাথাতে, মা মাসি সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, একদম বললো শেষ মাথাতে আসতে। এই যে আমরা ওই যে শেষে এসে যে লাইনে দাঁড়িয়ে পড়েছি, সে কত বিশাল লাইন, কত মানুষ আছে গুণে শেষ করা যাবে না। আমরা প্রায় 1-1.5 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর এই যে শেষ পর্যন্ত এই যে আমরা মন্দিরের ভেতরে ঢুকেছি। ভেতরে এত ভিড় ছিল তাই আর ভিডিও করতে পারিনি। আমরা জল ঢেলে যে বাইরে বেরিয়ে এসেছি। এখন এই যে এখান থেকে সুতো কিনে এখানে যে মোমবাতি, ধূপকাঠি, তারপরে যে সুতো বাঁধবো, এক এক করে এই যে সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে সুতো বাঁধার জন্য। সেই 11:30টার দিকে এসে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এখন পুজো দিয়ে বার হয়ে দেখি প্রায় 2টোর মতো বাজে। এখানে এখন সুতো বেঁধে তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাব হলো মেলাতে ঘুরতে, কারণ আমরা যেহেতু সকাল থেকে উপাস আছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। পিয়া এখানে সুতো বাঁধছিল, তারপরে যে গুডলি দাঁড়িয়ে আছে, গুডলি বাঁধার পর তারপরে যে আমি বাঁধবো। আমরা যেহেতু অনেকজন মিলিয়ে এসেছিলাম, মন্দির থেকে বেরিয়ে সবারই প্রায় সুতো বাঁধা হয়ে গেছে, সবাই ওখানে আমাদের জন্য অপেক্ষা করছিল। মাও দাঁড়িয়েছিল আমাদের জন্য, মার আগেই পুজো দেওয়া হয়ে গেছে। আমি এখনও ধূপকাঠি মোমবাতি কিছুই জ্বালাইনি, কারণ আমি যেহেতু এদিকটাতে দাঁড়িয়েছিলাম ওদের জন্য, ওদের সুতো বাঁধা হয়ে গেছে। এই যে এখন আমি বাঁধছি, তারপরে মোমবাতি ধূপকাঠি দেখিয়ে তারপরে যাব ভেতরে। যেহেতু এগুলো জ্বালানো যাচ্ছিল না, তাই বাইরের এখানে জ্বালাতে হচ্ছিল। এখানেও তো তাও পুরো একদম ভরে গেছিল, মোমবাতি ধূপকাঠি রাখারই জায়গা ছিল না। সুতো বাঁধার পর এখানে যে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, তারপরে যে আমরা সবাই এখানে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দিলাম। এবার যাব হলো কিছু খেতে, মানে প্রথমে একটু ভাবলাম আখের রস খাবো, এত গরম লাগছিল, জল টল কিচ্ছু ছিল না, সব গাড়িতে ছিল। তাই এখানে আমি একটু আখের রস খুঁজছিলাম, কিন্তু এত ভিড় ছিল দোকানগুলো খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে পেছনে দেখতে পেলাম, তাই ওদিকটাতে যাচ্ছি। এখানে যে দেখো একটা যে মা কালী সেজে দাঁড়িয়ে আছে, কত ভয়ঙ্কর না, গলার মধ্যে দাও ধরে নিয়ে যে টাকা নিচ্ছিল। আর একটু এগোতেই এখানে দেখি আরেকটা এই যে মা কালী সেজে দাঁড়িয়ে আছে। একটা তো মা কালী তোমাদেরকে দেখালাম, দাঁড়াও তোমাদেরকে আরেকটা মা কালী দেখাচ্ছি। এই যে দেখো আরেকটা, এই যে এটা মনে হয় ছোট্ট কেউ সেজেছে, ছোট্ট একটা বাচ্চা, দেখে তো তাই মনে হচ্ছিল। আমরা এই যে এখানে আখের রস খেয়ে এবার যাচ্ছি হলো গেটের দিকে, কারণ সবাই আমাদের জন্য বাইরে অপেক্ষা করছে। আমরা গেলে তারপরে আবার গাড়িতে যাব, তখন ওখানে খাওয়া দাওয়া করব। সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু বসে এবার আমরা যাচ্ছি হলো মেলাতে। এখান থেকে তো মেলাটা শুরু হয়েছে, মন্দিরের ভেতর দিয়েও আসা যেত, কিন্তু যেহেতু আমরা কিছু খাইনি, আমাদের সব খাওয়া দাওয়া গাড়িতে ছিল, তাই এখান থেকে খাওয়া দাওয়া করে এবার আমরা যাচ্ছি হলো মেলাতে। এখানে যেহেতু বাইরে বাইরের থেকে লোক আসে, তাই সারাদিনই মেলাটা খোলা থাকে। আমরা প্রত্যেক বছর অবশ্য দিনের বেলাতেই আসি। আমার মনে হচ্ছিল আজ একটু মনে হয় বেশি ভিড়, কারণ আজ যেহেতু রবিবার ছিল, তাই ভিড়টা একটু বেশি।
আর আজকে এত রোদ ছিল, এই রোদে না আমাদের আর ভালো লাগছিল না। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার পর আর ইচ্ছে করছিল না যে মেলায়, কিন্তু এত দূর থেকে যেহেতু এসেছি আর তো আসা হবে না, তাই একটু কিছুক্ষণ ঘুরছি। আর এত বড় মেলা ঘুরে কি আর শেষ করা যায়? যেদিক দিয়ে যাই চারিদিকে শুধু দোকান আর দোকান। আর এতজন মিলে আমরা এসেছি, একজন হারিয়ে যাচ্ছে তো আরেকজনকে আমরা খুঁজছি, এভাবেই আমাদের মেলাতে চলছে। তারপরে যেখানে একটা দোকানে এসেছিলাম কিছু কেনাকাটা করার জন্য, এখান থেকে টুকটাক ছোট ছোট এক দুটো জিনিস নিলাম। কত কিছু কেনাকাটি করছে, আমি তো দেখেই বুঝতে পারছি না যে কি ছেড়ে কি নেব, কারণ চারিদিকে এত রকমের রংবাহারি দোকান। আমার তো দেখতে বেশ ভালো লাগে, আর আমার মেলাতে গেলে না এই কাপ কিনতে বেশ ভালো লাগে। আমি তাই একটা সুন্দর কাপের দোকানে যাচ্ছিলাম, তারপরে এই যে চোখে পড়লো এই দোকানটা, এখান থেকে তাই এই যে ছোট ছোট দুটো ফুল গাছ নিয়ে নিলাম। এই ফুল গাছগুলো আমার বেশ ভালো লাগে। তারপরে এই যেদিকে মা ডাকছিল কাপ নেওয়ার জন্য, তারপরে এদিকে একটা কাপের দোকানে এলাম, এখান থেকে কাপ নিয়ে এবার আমাদের হয়ে গেছে, আমাদের আর ঘুরতে ইচ্ছে করছে না, অনেকক্ষণ ঘুরে নিয়েছি। চলো টাটা বাই বাই, ভিডিওটি তাহলে এখানে শেষ করছি।